জামাতের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এরকম যে একটা দলের সাথে বৈঠক করে তারা নির্বাচনের ব্যাপারে যে একটা যৌথ বিবৃতি দিয়ে দিলেন, মানে তাদের টোনটা এরকম যে প্রধান উপদেষ্টা এপ্রিলে বলেছেন এখন 2 মাসে গিয়ে নির্বাচন নিয়ে আসার সম্ভাবনার কথা বলছেন। প্রধান উপদেষ্টা কিন্তু টেকনিক্যালি এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন বলেননি। 3টা ইফস এন্ড বাটস আছে। যদি প্রস্তুতি হয়, যদি সংস্কার এবং বিচার যথেষ্ট পরিমাণ অগ্রগতি হয় তাহলে হতে হবে। কিন্তু জামাত তো এরকমই বলেছিল যে রোজার আগে, তার মানে তো আগে এবং এপ্রিল, মানে দুটোই জামাতের টাইম। মানে আমি তো জামাতের জয় জয়কার দেখছি, কিন্তু সমস্যা কেন অসন্তুষ্ট কারণ হলো এই সরকারের নানা জায়গায় নানাভাবে জামায়াতের ইনফ্লুয়েন্স ছিল এবং এই যে বক্তব্যটা আছে, বক্তব্যের একটা গূঢ় অর্থ আছে। ভোটারবিহীন নির্বাচন, আচ্ছা এই দেশের মানুষ এতদিন ভোট দেয় না, তাহলে ভোটারবিহীন নির্বাচনের সংখ্যা কেন ওনার? তার মানে উনি কি ইঙ্গিত করতে চাইছেন আমি বলে দিই, আমি ওনার থট রিড করে বলছি, অ্যানালাইসিস থেকে। খেয়াল করবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা চেষ্টা আছে। জনাব জিএম কাদেরের বাড়িতে হামলা টামলা করা হয়েছে এবং সেই সময় এই আওয়াজ এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছিল যে জাতীয় পার্টিও স্বৈরাচারের দোসর। কথাটা পুরোপুরি ভুলও না, অনেক ক্ষেত্রে এটা সঠিক। সো তাদেরকেও নিষিদ্ধ করতে হবে এবং আপনি নিশ্চিত থাকুন এই দাবি নিয়ে যদি তারা নামেন, জামায়াতও তার সাথে থাকবে। এনসিপি তো লোক নাই, তো পেছনে জামায়াত এবং কিছু ইসলামিস্টদেরকে একত্র করে তারা আওয়ামী লীগের মতো চেষ্টা করবেন। যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া যায় তাহলে জামায়াত আর এনসিপি যদি এবার বলে আমাদের এটা হয় নাই, আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে শুধু বিএনপি এবং তার সাথে যুগপৎ আন্দোলন বা এখনো জোট হয়নি যারা তার সাথে আসলে থাকতে চায় তারাই থাকবে। ফলে তারা এই স্বপ্ন দেখছেন এই দিকে যদি নির্বাচন এগিয়ে যায় তো এটা তো আনকনটেস্টেড একটা কম্পিটিশন। অবশ্য একটু ফিসফিস করে বলে ফেলাও যায় জামায়াত থাকলেও কি কন্টেস্টেড ইলেকশন হবে? জামায়াত সিট পাবে কয়টা? মানে কি হচ্ছে মানে ওনাদের এখন তো এখন ওনারা মনে করছেন যদি সরে যান তাহলে একমাত্র বিএনপি এখন মাঠে থাকবে। মাঠে যদি থাকে বিএনপি তাহলে তো মানুষ তো জানে ভোটে কে জিতবে না জিতবে। আওয়ামী লীগের সময় যেমন একতরফা ইলেকশন হয়েছিল, মানুষ ভোট দিতে যাবে না। উনি আসলে এই ইঙ্গিত করছেন তাদের এই ধরনের একটা প্লট আছে। সুতরাং তাদেরকে মান ভাঙিয়ে, এবং উনি বলেছেন না প্রথম দিন যে গেলেন অভিমান করে গেলেন না ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে, মানে খেয়াল করেন একটা দলের সৌজন্যবোধের কত অভাব। উপদেষ্টা তাদেরকে ফোন করেছেন, ঠিক আছে, এটা পার্সোনালি ফোন করে কিন্তু আপনি ডাকতেই পারেন। উনি পাবলিকলি এটা বলছেন, মানে ওনার খারাপ লাগছে যে আমি কেন চলে আসলাম, আমি এত বড় দল, আমাকে প্রধান উপদেষ্টা ফোন করেছেন, আমার মান ভাঙিয়েছেন বলে আসছি। ওনারা চাইছেন ওনারা সহ বড় দল বিএনপি, উনি বিএনপিকেও কিন্তু একটা চাপ তৈরি করবেন যে বিএনপিরও তার সাথে এক ধরনের নেগোশিয়েট করতে হবে, তার কিছু চাওয়া টাওয়া আছে, ফুলফিল করলে তারপর আমি ইলেকশনে যাব। আমি ধারণা করি এটা কি ইঙ্গিত করছেন তারা। আচ্ছা আপা, রাগ ভাঙাতে কি বিএনপি তাদের সাথে কথা বলবে জামাতের সাথে? জামাত তো আসলে বিএনপিকে নিয়ে রাগ করেছে। তারা কি বলেছে যে যৌথ বিবৃতিতে তাদের প্রবলেম, দেখা করাই কিন্তু প্রবলেম নেই। তো দেখা করানো কথা কি কথা তাহার সাথে, সেটা নিয়ে তাদের প্রবলেম নাই। যৌথ বিবৃতিটা যদি না হতো তাহলে দুই দলেরই কিন্তু, আপনার মনে আছে এর আগে বিএনপি এবং অন্যান্য দলও সরকারের সঙ্গে একবার বৈঠক করেছিলেন। বিএনপির মহাসচিব বলেছিলেন বাইরে বের হয়ে, আমরা ভীষণভাবে অসন্তুষ্ট, এই শব্দটাই বলেছিলেন। পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন মিটিং অত্যন্ত ফ্রুটফুল হয়েছে, আমরা ভীষণভাবে সন্তুষ্ট। জি, তো এই যে সন্তুষ্ট অসন্তুষ্ট, আমি মনে করি এই দুইটার ঊর্ধ্বে, যদিও ওইখানে আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, কারণ প্রেস সচিব প্রেস কনফারেন্স করবে, সেখানে কিন্তু সে করে নাই, করেছে আরেকজন তৃতীয় ব্যক্তি, যাকে নিয়ে কিন্তু আমাদের কিছুটা সমস্যা ছিল, বাট আমরা তারপরেও ইগনোর করেছি, না দেখার ভান করেছি। বাট এইটা নিয়ে জামাত যখন কথা বললেন যে জামাতের মানে যৌথ মিটিং করাতে তাদের আত্মসম্মানে লেগেছে, তাদের তো আত্মসম্মানে লাগলে তারা বলতে পারে আমাদের সঙ্গেও একটা মিটিং করেন, করে একটা যৌথ বিবৃতি দেন, তাহলেই তো শেষ। তাহলে তারা এত রকমের এই যে ঢং ঢং করে শেষে তো সেই তো নথ খসালি মিছামিছি লুক হাসালি, এই যে আগের দিন গেলাম না পরের দিন গেলাম। তো এটা তো বিএনপি, আসলে বিএনপি যেমন দল, বিএনপি অনেকটা উদারনৈতিক দল। বিএনপি যে কোনো কিছু, আপনার সঙ্গে একটু টাচ লেগেছে, আপনার পায়ে একটু পা লেগেছে, বিএনপি এক কথায় সরি বলে দিতে পারে। কিন্তু আপনি যখন প্যাংসা করবেন তখন যে সরি বলতে হবে এমন কোনো শব্দ নাই, তখন আমি নিজেই উপরে উঠতে পারি। আপা প্যাংসাটা আসলে কি যদি একটু জানতে চাই আমি। এই যে আপনি যে রাগ ভাঙানোর, এখানে তো রাগ ভাঙানোর কোনো শব্দ নাই, বিএনপির সাথে কিছু হয় নাই, বরং ওনারাই বিএনপিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে
খোঁচা দিয়ে কথা বলেছে, ইগনোর করে কথা বলেছে, অপমানজনক শব্দ ব্যবহার করেছে। এবং রাজনীতিতে যুগপৎ আন্দোলন যাদের সাথে এতগুলো বছর করলাম, তারাই ভুল বুঝলো, তারাই বিভিন্নভাবে খোঁচা দিল, তারাই বিভিন্নভাবে একদম সবশেষে আপনার প্যারাসিটামল, একজন ডাক্তার আমার সাথে, আমি তারপরেও বলছি এটা বলার জন্য ডাক্তার হতে হয় না, প্যারাসিটামল কখন খায়? নর্মাল জ্বর হলে। আপনি যদি নর্মাল জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে কিন্তু প্যারাসিটামল জিন্দিগিতেও কাজ করবে না। আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত, ওনারা প্রেসক্রাইব করে অভ্যস্ত। সো আমি এই জায়গায় বলছি যে ওনারা যখন নাপার দরকার, প্যারাসিটামলের দরকার, তখন তারা যদি আপনার অ্যান্টিবায়োটিকের কথা বলে, তাহলে আপনার ওই দিন কিন্তু বলার কথা ছিল না যে একটা জালিমকে বিদায় দিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসছি, এই কথাটা বলার দরকার ছিল না। তা আপনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে নামছেন, আবার আপনি কি করলেন? দেশে আমি বসে থাকলাম, দেখা করলেন না, আপনি লন্ডন গিয়ে আমার সঙ্গে দেখা করলেন। তো এই জিনিসগুলো কিন্তু অন্যরকম ভাবানোর মতো সুযোগ করে দেয়। আমরা অবশ্যই ভাবতে চাই না, আমরা উদারনৈতিক দল হিসেবেই প্রমাণ করতে চাই। এখনো যদি ওনারা আমাদের সাথে সৎভাবে আসে, সৎভাবে যদি বিবেচনা করে, সৎভাবে যদি মোকাবেলা করে, আমরা তাদের সাথে সৎভাবেই মোকাবেলা করতে চাই। কেন আবার দেশে এসে ঠিক কি পাল্টালেন? আমি তো দেশে এসে তারা মনে করছে যে এপ্রিলের কথা, তারা বলছে ফেব্রুয়ারিকে। আচ্ছা, টেকনিক্যালি নির্বাচন এখনো তো এপ্রিলে আছে, মানে প্রধান উপদেষ্টা ওইভাবে করেছেন আমার কাছে মনে হয় না। কেন বলছি? কারণ ফেব্রুয়ারিতে, মানে অফিসিয়াল স্টেটমেন্টের কথা বলছি, যদি আমার টেক ইজ ডিফারেন্ট, আমি মনে করি ফেব্রুয়ারিতে বিএনপির সাথে এই কথা হয়েছে। বিএনপি পরস্পরের ট্রেড অফ করেছে। সরকার কিছু জিনিস বিএনপির কাছে চেয়েছে আমি ধারণা করি, জনাব তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানও কিছু চেয়েছেন, এর মধ্যে ইলেকশন, এবং এটা ফেব্রুয়ারিতে কথা হয়ে গেছে। কিন্তু স্টেটমেন্ট তো অফিসিয়ালি বলছে না এখনো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ইজন্ট ইট? তাহলে যদি এপ্রিল বলে থাকেন প্রধান উপদেষ্টা, ওনারা বলছেন আমরা এগোতে থাকি, যদি হয় ইত্যাদি ইত্যাদি হয়, তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে। আবার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়টিও আছে, এর আগে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা তো আসলে করতে হবে। আর প্রধান উপদেষ্টার জামায়াত, জানি না, এনসিপির প্রতি ওনার একটা বায়াস তো আছেই। উনি ওনার অভিমান যখন হয়, উনি পদত্যাগ করতে পারেন, কথা নাহিদ ইসলামকে ডেকে বলেন, তাই না? আমরা দেখেছি। নারী আসন সংখ্যা নিয়ে আপার ব্যক্তিগত মতামত দিচ্ছিলেন, সেটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে জরুরি একটা ডিবেট, দীর্ঘদিন ধরে এই ডিবেটটা চলছে। আমি না আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমি অনেকগুলো দিক জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলি। এবং আমার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই কমিশনে এই ইস্যু থাকার কথা ছিল না, ফ্র্যাঙ্কলি যদি বলি। আমাদের সুপারিশমালায় এটা আছে, কিন্তু এটা আসলে কনস্টিটিউশনাল ডিসিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিল করার কথা ছিল না। এখন ধরুন যে আলাপটা হচ্ছে সরাসরি ভোট, আমরা বলছি কোটা না, সরাসরি ভোটে হলেও কিন্তু আমরা কোটার কথাই বলছি, এটা এক নাম্বার, ইজন্ট ইট? আমি বলছি এতজন নারীদের মধ্য থেকেই নমিনেশন দিতে হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমাদের কনস্টিটিউশন কোটাকে ডিসকারেজ করে, বাট পজিটিভ ডিসক্রিমিনেশনকে এনকারেজ করে। সো আমাদের নারীরা যেহেতু পলিটিক্সে, আমাদের নারীরা অনেক জায়গায় এগিয়ে এসছে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা আমি রিসেন্টলি জেনে আসলাম, একটু বলি, একটু অপ্রাসঙ্গিক হলেও একটু বলে রাখা দরকার। মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষার একটা ওভারসি কমিটি আছে, আমাকে ওই কমিটির একজন সদস্য করা হয়েছে। আমি সেখানে গিয়ে শুনলাম এই বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় 63% উইমেন, সরকারি মেডিকেল কলেজে 37% ছেলে, এবং এটা গ্র্যাজুয়ালি মেয়েদের সংখ্যা বাড়ছে। একটু যোগ করে রাখা ভালো। আর একটা অ্যালার্মিং সাইন, পাশ করা ডাক্তারদের মধ্যে 40% মেয়ে নাকি মেডিকেল প্রফেশনে থাকে না। যাই হোক, যেটা বলছিলাম, মেয়েরা বিভিন্ন জায়গায় এগিয়ে আসছে, কিন্তু পলিটিক্সে তারা খুবই পিছিয়ে। সো তাদের জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন হতে পারে। তাহলে কোটা কিন্তু ঠিকই থাকলো, কিন্তু ডিফারেন্সটার কথা কি বলছি, যখন একজন নারী জাস্ট র্যান্ডমলি সিলেক্টেড হন, যিনি জনগণের প্রতিনিধিত্ব পান না, যিনি ভোট পান না, তার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। কারণ আমরা দেখব, ধরুন উপজেলা পরিষদে এমপিরা উপদেষ্টা হন, এটা আমি খুবই ঘোর বিরোধী, কিন্তু কোন এমপিরা উপদেষ্টা হন? যারা সরাসরি ভোটে নির্বাচিত। তারপরে এলাকার বিভিন্ন কাজ, আমি সিরিয়াসলি এটার বিরুদ্ধে, এটা আরেক আলোচনা, এমপিদের এসব কাজে যাওয়ার দরকার নেই, কিন্তু এগুলো নির্বাচিত এমপিরা বেশি বরাদ্দ পান। সুতরাং মনে করা হচ্ছে তারা যদি হন ভালো হবে। এখন সমস্যা কি দাঁড়ালো আমি বলি। ধরলাম আমরা সিদ্ধান্ত নিলাম এতজন বা এত পার্সেন্ট নারীকে নমিনেশন দিতে হবে, তো দলগুলো কি করবে জানেন? প্রত্যেক দলের দুর্বল জায়গা আছে, আমি ওখানে কোনোদিন জিতবো না। ধরুন বিএনপি গোপালগঞ্জে একজন নারীকে নমিনেশন দিল, অ্যাবসলিউটলি রাইট। খেয়াল করুন, আওয়ামী লীগ বগুড়ায়, নোয়াখালীতে নারীদেরকে দিল, তো আমি তো, আমার বাধ্যবাধকতা আছে, আমার এতজন দিতে হবে, জিতবে না। আছে এরপর আবার আরেকটা পথের কথা মাথায় আসলো, রোটেশনাল সিস্টেম। যে কয়টা সিট, এটা 50 হোক 100 হোক, র্যান্ডমলি সিলেক্ট করা হবে। এই টার্মে এখানে যেই দলই দেখ নারী দিতে হবে,
পরের টার্মে এটা সরে যাবে, অন্য 100 সিটে হবে, এভাবে এটা একটা অপশন এসছে। জি। কিন্তু এটা প্রবলেম কি জানেন, ধরুন একটা কনস্টিটিউয়েন্সিতে মিস্টার এ ওখানে ক্যান্ডিডেট, উনি বিএনপি বা আওয়ামী লীগের উনি ক্যান্ডিডেট, কিন্তু ওনার এটা এবার নারীর জন্য পড়ে বসলো। উনি আসলে কাকে ক্যান্ডিডেট করবেন, ওনার ইনফ্লুয়েন্স আছে। খেয়াল করেন, আমরা রিজার্ভ সিটের জন্য আপা যেমন বলছেন, আমরা যে কেউ ওখানে দাঁড় করিয়ে দিচ্ছি, ওয়াইফ, মেয়ে, নানান রকম। রাশেদ খান মেননের মতো এত দীর্ঘদিন ধরে শুদ্ধ রাজনীতি করার বলা মানুষও তার স্ত্রীকে ওখানে এমপি, জানাব ইনু, তারপরে এই সে জাতীয় জিএম পার্টির জিএম কাদের। আচ্ছা, তো এখন এখানেও না একই ঘটনা ঘটবে, কারণ এটা তো এক টার্মের জন্য, পরের টার্মে তো ঘুরে আসবে, উনি আবার করবেন। উনি ওনার কন্যাকে, ওনার স্ত্রীকে বা ওনার কোনো একজনকে ওখানে দাঁড় করিয়ে দেবেন। গাজীপুরের জাহাঙ্গীর যখন মানে মেয়র দাঁড়াতে পারছিলেন, ওনার মাকে করে দিয়েছেন, কিন্তু গাজীপুর চালাতো কে? যারা বদিকে যখন নমিনেশন দেয় না, তার স্ত্রীকে দেয়া হয়েছে। ইয়াবা ব্যবসা বদি ঠিকই করে গেছেন, তাই না? তো যে কথাটা বললাম, দিনের শেষে আসলে থেকে শুরু করে সবকিছু, দিনের শেষে কি আমরা আসলে যে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বললাম, সেটাকে নিশ্চিত করতে পারলাম? এই জন্য না আমি জাস্ট বিভিন্ন দিক জানিয়ে রাখলাম। একটা দেশে না মানুষের যদি সদিচ্ছা না থাকে, নিয়ম করে আসলে কদ্দূর করা যায়, সিরিয়াসলি একেবারে এটা এত। আরেকটা কথা বলি, এই যে উনি করলেন, 5 বছর পর তো পাল্টে গেল, ওখানে পুরুষ আসলো, ওনার পক্ষে কি সম্ভব হবে? আরেকটা কথা বলে রাখা জরুরি, বাংলাদেশে আমরাই শুধু এইভাবে ইলেকশন করার কথা বলছি, ন্যাশনাল ইলেকশনে। ভারতে লোকাল গভর্নমেন্টে এই প্র্যাকটিসটা হয়েছে, রোটেশনাল। জাতীয় নির্বাচনে পৃথিবীর কোথাও এটা হয় নাই, কোথাও হবে না বলে যে আমাদের এখানে হতে পারে না তারা, কিন্তু ইটস নট টেস্টেড সিস্টেম।